আপনারা আজকে ধর্নায় বসেছেন। আর একটা ধর্না কিন্তু আজকে রাজ্যে হচ্ছে, রাজ্যের যিনি অভিভাবিকা তার মাধ্যমে কোথায় রেড রোডে হচ্ছে। অ্যাকচুয়ালি ওটা নাটকের ধর্না হচ্ছে, আর আপনারা এখানে আপনারা ধর্নায় বসেছেন ন্যায়ের ধর্নাতে। সেই জন্য নাটকের ধর্নাকে প্রত্যাখ্যান করে ন্যায়ের ধর্নার পাশে এসে আমরা দাঁড়িয়েছি। আরে এটা ধর্না নয়, এটা হচ্ছে নাটক। মমতা বন্দ্যোপাধ্যায় ওর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ আর ভাইপোর রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য নাটকবাজি করছেন। যদি গ্রামের গরিব মানুষের 100 দিনের কাজের টাকা যদি পাইয়ে দিতে চাইতেন তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে অরিজিনাল জুরিসডিকশনে মামলা করতেন, রাজ্য সরকার মামলা করত। সেটা না করে এই ইস্যুটাকে জিয়ে রেখে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ আর ভাইপোর রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই মানুষদের নিয়ে রাজনীতি করছেন। যদি এদের দাবি সম্পর্কে আপনি ওয়াকিবহাল হন, এই দাবি সম্পর্কে সচেতন হন, যদি এই দাবিটা পাইয়ে দিতে চান তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুন। সেটা না করে এদেরকে নিয়ে রাজনীতি করবেন না। বারবার একটা কথা বলে, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যারা শাসক দলের আছে বারবার একটা কথা বলে, জটিলতার কথা বলে, কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখছি যেগুলো আইনি জটিলতা আছে সেগুলো নিরাসনের কোনো প্রশ্নই আসে না। তারা সমর্থ ভূমিকা নিচ্ছে না। যেখানে আইনি কোনো বাধা নাই, জটিলতা নাই। 2022-এ যারা আপনারা পাস করে আছেন অলরেডি, 2017-এর পরে 2022-এ আপনারা টেস্ট দিলেন, কিন্তু দুঃখের বিষয় যারা পাস করে আছেন তাদের ইন্টারভিউ বা তাদের নিয়োগের জন্য সরকারের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না। উপরন্তু আবার নতুন করে টেস্ট নিচ্ছে, নিচ্ছে, আমাদের কোনো বিরোধিতা করছি না, কিন্তু যারা পাস করে আছে তাদের কথা একবারও ভাবছে না। ব্যাপারটা হচ্ছে আপনারা নিশ্চিতভাবে দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের বাজেট হওয়াতে দেশের বাজেটে একটা কোনো কথা উল্লেখ হলো যে ক্যাগের রিপোর্টে এসে যে আমাদের রাজ্যে 1,96,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে আমাদের রাজ্যে। সে খোঁজ নিলে দেখা যাবে এই যে আপনারা যেগুলো ফর্ম ফিল আপ করে টাকাগুলো জমা দিচ্ছেন এগুলো হয়তো তারা খেয়ে নিচ্ছে ভাই ভাই করা। সংবিধানের 131 নম্বর ধারায় উল্লেখ আছে রাজ্য কেন্দ্রের যদি কোনো বিষয়ে সংঘাত হয় সেটা নিরাসনের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারবে। সব জায়গায় ছুটছে, রাজঘাটে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, মিটিং মিছিল করছে, কিন্তু সঠিক জায়গায় আরেকটা পদ্ধতি আছে সেখানে যাচ্ছে না। কারণ সেখানে গেলে ইউসি আছে, সেখানে গেলে তৃণমূলের বড় নেতারা জেলে যাবে হয়তো, ওই জন্য ভয় আইনের দ্বারস্থ হচ্ছে না। সেজন্য আজকে নাটক করছে। এই নাটক বাংলার মানুষ দেখছে। অপদার্থ রাজ্য সরকার মানুষকে বোকা বানানোর জন্য ধর্নার নাটক করছে। আর এখানে 2022 সালে যারা টেট পরীক্ষা দিয়েছে, যারা পাস করেছে, তাদের ইন্টারভিউর জন্য ইন্টারভিউ ডাকার জন্য এরা ধর্নায় বসেছে। এটা ন্যায় সঙ্গত বলে ওই নাটকের ধর্নাকে বর্জন করে এই ধর্নাতে এসে গিয়ে এদের পাশে আছে। রাজ্য সরকার তার মধ্যশিক্ষা পরিষদের সভাপতির মাধ্যমে বলছেন যে 50,000 শূন্যপদ আছে, অনুমোদন দিলেই নিয়োগ করবে। তো অনুমোদনটা কে দেবে? রাজ্য সরকার দেবে। কিন্তু দুঃখের বিষয় এই রাজ্য সরকার ক্লাবের অনুমোদন দেবে, মেলা খেলার অনুমোদন দেবে, কিন্তু শিক্ষক নিয়োগের অনুমোদন এরা দিচ্ছে না। আমরা দেখছি মদ খাওয়ার টাকা চাইলে এদের মাধ্যমে এরা দেবে, হই হুল্লোড় টাকা চাইলে দেবে, কিন্তু কন্টিজেন্সি ফান্ড থেকে শুরু করে কম্পোজিট গ্রান্ট যেগুলো আছে সেগুলো চাইলে শিক্ষাক্ষেত্রে মান উন্নয়নক এরা কোনোদিন চাইছে না। তো অপদার্থ সরকারের বিরুদ্ধে যে অবস্থান বিক্ষোভ চলছে, এখানে ধর্না চলছে। এই যারা 2022-এ টেট পরীক্ষার্থী ছিল প্রাইমারি, তাদের পাশে আমরা এসে আজকে তাদের আন্দোলনকে সংহতি জানাচ্ছি এবং তাদের ন্যায় লড়াইয়ের পাশে আছি। এই বিষয়টা এখানে যেমন আছে, আমরা মাঠে ময়দানে এই বিষয়দের হয়ে গলাফাট। একইভাবে বিধানসভার মধ্যে স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যে যারা শিক্ষামন্ত্রী আছেন, আরো যারা ক্যাবিনেট আছেন, তাদের কানে তুলে দেওয়ারও আমরা চেষ্টা চালাচ্ছি। কেন্দ্রীয় বঞ্চনা থাকলে আপনি কেন্দ্রীয় বঞ্চনার কথা বলবেন, কিন্তু যে কেন্দ্রীয় বঞ্চনাটি সেটেল করা যায়, যে কেন্দ্রীয় বঞ্চনা পাওয়ার জন্য উপযুক্ত ফোরাম আছে এবং সেইভাবে পাওয়া সম্ভব, যেখানে একজন মানুষ শ্রম প্রদান করেছে, সেই শ্রমের মূল্য তো দিতেই হবে কাউকে না কাউকে। সেই শ্রমের মূল্য না পাইয়ে দিতে রাজ্য সরকার সেটাকে ওই একজন নেত্রী সেটাকে রাজনৈতিক ইস্যু বানাবে, এটা হওয়া উচিত নয়। গ্রামের সাধারণ মানুষ তারা শ্রম দিয়েছে, সেই শ্রমের মূল্য দিতেই হবে। তাদের নিয়ে রাজনীতি করবেন না। দেখুন, সিপিএম কবে ওকে আক্রমণ করলো আমার জানা নেই। হ্যাঁ, ওই এক লাঠি মারার গল্প শুনিয়ে সে এখন কোথায় আছে? সিপিএম এ আছে, সিপিএম নেতা। জিজ্ঞাসা করবেন তো, ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করবেন যে তুমি বাবা সিপিএম এর সময়ে তুমি যেভাবে পলিটিক্যাল বেনিফিট পেয়েছো, ও তো ধর্মতলা থেকে শুরু করে হাই রোড বন্ধ করে আন্দোলন করেছে, আন্দোলনের নামে নাটক করেছে। আর আজকে যোগ্য চাকরি প্রার্থীরা তারা দিনের পর দিন বসে আছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা করবে বলে তাদের পিটিয়ে তুলে দিয়েছে। আর তৃণমূল কংগ্রেসে আপনি যদি অন্যভাবে দেখেন, তাদের 3টে ক্লাসে ভাগ করা যায়। এক, জেল ফেরত, দ্বিতীয় হচ্ছে জেলবন্দি, তৃতীয় হচ্ছে জেলের জন্য অপেক্ষারত। এই মমতা বন্দ্যোপাধ্যায় এই যারা বলছেন এরা হচ্ছে জেলের জন্য অপেক্ষারত। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলল
না বললেও কিচ্ছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতেই হবে, আজ না হয় কাল। এখন ওই সামনে লোকসভা ভোট,